হ্যালো বন্ধুরা, কি খবর সবার? অনেকদিন পরে ফিরে আসলাম এবং আজকে ১ম এ যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে ব্যালন ডি'র টপিক নিয়ে ২০২৪ সালে রদ্রি যে ব্যালন ডি'র পেয়েছে সেটা নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে রোনালদো ভার্সেস রদ্রি। অ্যাটাক দিচ্ছে রোনালদো, অন্যদিকে কাউন্টার দিচ্ছে রদ্রি। আপনারা যদি এই Facebook, Twitter এসব ফলো করে থাকেন ফাব্রিজিও রোমানোর পোস্ট, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে একের পর এক কাউন্টার দিচ্ছে রদ্রি। কিছুদিন আগে কিন্তু গ্লোব সকার অ্যাওয়ার্ডে রোনালদো বলেন ২০২৪ সালের ব্যালন ভিনির পাওয়ার কথা ছিল। ভিনি এর যোগ্য ছিল, রদ্রির কাছে দেয়া এটা কিন্তু আনফেয়ার হয়েছে। এটা কিন্তু ব্যালন ডি'র কর্তৃপক্ষ ফ্রান্স ম্যাগাজিন এটা কিন্তু একেবারেই ঠিক করেনি। কিন্তু রদ্রি কিন্তু কাউন্টার দিয়েছে এবং জায়গা মতো কিন্তু কাউন্টার দিয়েছে বন্ধুরা। রদ্রি বলেছে, তাহলে আমার ক্ষেত্রে যে সাংবাদিকেরা ভোট দিয়েছে সেই সেম সাংবাদিকগুলো কিন্তু ভোট দিয়েছিল ২০১৩ সালে রোনালদোকে। যদিও সালটা সে উল্লেখ করেনি, কিন্তু তার কথার মাধ্যমে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। ২০১৩ সালে ফ্রাঙ্ক রিবেরি একেবারে টপ ফেভারিট থাকার পরেও, সবকিছু জেতার পরেও কেন তাকে ব্যালন ডি'র দেওয়া হলো না? কেন ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছিল? যদিও এটাকে কাউন্টার না বলে বলি যে উচিত জবাব, তাহলে কিন্তু একেবারে আমার সাথে অনেকেই একত্ববাদ প্রকাশ করবেন, আপনি যে দলেরই সমর্থক হন না কেন। কারণ রোনালদো তখন যদি সেই ফ্রান্স ফুটবলের অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে পারে, তাহলে এখন কেন আনফেয়ার বলে চিল্লাচ্ছে? তাহলে কি রোনালদো নিজেরা পেলে বা রোনালদোর পছন্দের প্লেয়ার পেলে সেটা ফেয়ার, আর সে বা তার পছন্দের প্লেয়ার না পেলে কি সেটা আনফেয়ার? প্রশ্ন তো আপনাদের কাছে।